এমন কিছু সিক্রেট গুনাহ, গোপন গুনাহ তোমার জানা আছে, যেই গুনার কথা তোমার মা জানলে মা তোমাকে তেজ্য পুত্র করে দিত। যেই গোপন গুনার কথা তোমার সন্তান জানলে সন্তান তোমাকে বাপ বইলা পরিচয় দিত না। এমন কিছু গোপন গুনাহ তোমার জানা আছে, যেই গুনার কথা তোমার আপন বিবি জানলে ওই বিবি তোমাকে স্বামী বইলা পরিচয় দিবে না, ডিভোর্স লেটার দিয়া স্বামী বাবার বাড়িতে চলে যাবে। কেন কেন কেন? কয় একটা গুনার কথা ধরা পড়ে গেছে, তুমি প্রেম করো আরেক নারীর সাথে, এটা বিবি যাই না গেছে। তুমি পরকিয়া করো আরেক নারীর সাথে, এটা বিবি যাই না গেছে। তারপরে তুমি যতই জিকির করো না কেন, যতই বিবি 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 বলো না কেন, বিবি আর আগের মতো ভালোবাসে না। আল্লাহর দয়া কি এমন নাকি? কয় না না না, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহর নাম যদি তুমি একবার বলো, আল্লাহ দেখবে না তুমি শাইখুল হাদিস কিনা, আল্লাহ দেখবে না তুমি বড় আলেম কিনা, আল্লাহ দেখবে না তুমি মুমিন কিনা, পক্ষান্তরে আল্লাহ দেখবে না তুমি সুদখোর কিনা। আল্লাহ বুঝাইতে চায়, আমি আল্লাহ জানি তুই সুদ খাস, আমি আল্লাহ জানি তুই ঘুষ খাস, আমি আল্লাহ জানি তুই বেনামাজি, আমি আল্লাহ জানি তুই চোখের জিনা প্রতিনিয়ত করস, আমি আল্লাহ জানি তুই কানের জিনা প্রতিনিয়ত করস, আমি আল্লাহ জানি তুই হাতের জিনা প্রতিনিয়ত করস, আমি আল্লাহ জানি তুই লজ্জা স্থানের জিনা প্রতিনিয়ত করস। এত গুনার কথা আমি আল্লাহ জানার পরেও আমি আল্লাহ কেমন রহমান জানো নাকি? এত গুনার কথা আমি আল্লাহ জানার পরেও বিবি একটা গুনাহ জানে তো বিবি তোমাকে ভুইলা যায়, কিন্তু আমি আল্লাহ প্রতিনিয়ত হাজার গুনার কথা জানার পরেও একবার যদি আমি আল্লাহর কথা তোর মনে পড়ে যায়, একবার যদি তুই দিল থেকে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, আমি আল্লাহ সাথে সাথে ও বান্দা তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। নবীজি বলেন আরো মজার কথা, কয় তুমি আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর তুমি ভরা মজলিসে বৈশা বৈশা যদি আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই ভরা মজলিসে আল্লাহ তার জাকিরিন বান্দা বান্দির নামের জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্য এই ধরনের মজলিসগুলো এসে কেউ ভাব ধরবো না, কে এখানে নেতা এটা দেখার টাইম নেই, কে এখানে বড় শাইখুল হাদিস এটা দেখার টাইম নেই, কে এলাকার মাস্তান এটা দেখার টাইম নেই, কে এলাকার বড় ভাই এখানে দেখার টাইম নেই, কে কত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বড় স্যার এখানে এই ভাব ধরলে ঠকবেন। এখানে ভাব বাদ দিয়া অহংকার বাদ দিয়া জবান খুলবো। কেন? কয় আমি আল্লাহর নামের জিকির করলেই আল্লাহ এখন আমার নামের জিকির করবে। কোটি ফেরেশতার সামনে এই নিয়ত করে জবান খুলে চিৎকার দিয়ে আল্লাহর নামের জিকির করব, বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন আর বলবো না। আল্লাহর নামে তো বলায় বলায় বলাইতে হয় কেন? শুধু ইশারা দিব, আল্লাহর নামের আওয়াজ কেমন হয় দেখবো। পারবেন তো ইনশাআল্লাহ? বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই ডাকটা, আমাদের মুখের আল্লাহ বলাটা তুমি কবুল করে নাও না, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা তোমরা যদি আসলেই আল্লাহকে মহব্বত করে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো। আচ্ছা এখানে যারা আছেন আল্লাহকে মহব্বত করেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত ওঠান। আলহামদুলিল্লাহ হাত নামান। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহকে মহব্বত করেন বইলা হাত উঠাইলেন, অথচ এটা কিন্তু আল্লাহ প্রমাণ হিসাবে দেখবে না। কারণ এমন ব্যক্তিও হাত উঠাইছে সুদ খায়, মাগার মুখ দিয়া বলে আমি আল্লাহকে মহব্বত করি, নামাজ পড়ে না, মুখ দিয়া বলে আমি আল্লাহকে মহব্বত করি, জিনা করে মুখ দিয়া বলে আমি আল্লাহকে মহব্বত করি, নেশা করে মুখ দিয়া বলে আমি আল্লাহকে মহব্বত করি, তারপরেও হাত উঠাইছে, কয় হুজুর আমি আল্লাহর মহব্বত করি। কয় না না না, এই হাত উঠানো তোমার প্রমাণ না।
আল্লাহকে যদি মুহাব্বত করো তাহলে একটা প্রমাণ হাসরের ময়দানে দেখাইতে হবে। সেই প্রমাণ কি? তোমার একটা লাইসেন্স নিয়ে আসতে হবে। তুমি ডাক্তার হইলা কিনা, একটা লাইসেন্স লাগে। তুমি ব্যারিস্টার হইলা কিনা, একটা লাইসেন্স লাগে। তুমি ইঞ্জিনিয়ার হইলা কিনা, একটা লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া সরকারের প্রশাসনের লোক তোমাকে গ্রহণ করবে না। তুমি আল্লাহ আল্লাহ হইলা কিনা, তুমি আল্লাহকে ভালোবাসলা কিনা, এই জন্য একটা লাইসেন্স লাগবে। ওই লাইসেন্সের নাম হলো রাসূল, আপনি জানায় দিন ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, ও আমার উম্মতেরা, সেই লাইসেন্স হলো তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ বলতে ইত্তেবায়ে সুন্নাত, আমি নবীর সুন্নতকে ফলো করো, আমি নবীর সুন্নতকে অনুসরণ করো। এই সুন্নত নামক লাইসেন্স যদি তোমার সাথে রাখো, তুমি মুচি হইতে পারো, তুমি ঝালমুড়িওয়ালা হইতে পারো, তুমি লেবার হইতে পারো, তুমি মেথার হইতে পারো, কিন্তু এই সুন্নত নামক লাইসেন্স যদি তুমি গ্রহণ করো, তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে এই লাইসেন্স নিয়ে যদি কবরে যাও, মালাকুল মাউতের আযাব থেকে বাইচা যাইবা, কবরের 3 প্রশ্নে বাইচা যাইবা, কবরের আযাব থেকে বাইচা যাইবা, হাসরের ময়দানের আযাব থেকে বাইচা যাইবা, আরাহাত উপরের সূর্য থেকে বাইচা যাইবা, আল্লাহর আরশে আজিমের নিচে জান্নাতি এসির মধ্যে ছায়া পাইবা, মিজানের পাল্লায় বাইচা যাইবা, পুলসিরাতের পাড়ে বাইচা যাইবা, সর্বশেষ জান্নাতে ঢুইকা যাইবা। সেই একটা লাইসেন্সের নাম বলেন আমার নবীর সুন্নত। সবাই বলেন কি? আমার সাথে বলেন, যে মানে সুন্নত সে হলো উম্মত। বলেন, যে মানে সুন্নত সে হলো উম্মত, যে মানে সুন্নত সে হলো, যে গুনাহ করে না সে উম্মত, যে গুনাহই করে না সে উম্মত, এমন কিছু নাই। উম্মত মানুষ তো গুনাহ করবেই। সুন্নত কি? সুন্নত হইলো নবীর আদর্শ হইলো যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে কি করবা? তওবা করবা। তো গুনাহ আমাদের হবেই, হওয়ার পর তওবা, আর বাকি জিন্দেগি সুন্নত অনুযায়ী কাটানো। নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা কাজকে যদি তুমি রাসূলের আদর্শ মোতাবেক চালাও, মুখে বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমারে আর ভালোবাসার প্রমাণ দিবা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসা শুরু করে দিব। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার যেই লাইসেন্স, এই লাইসেন্সের নাম কি? সুন্নত। জোরে বলেন কি? এখন আসেন, আমরা নবীজির সুন্নত মোতাবেক, আদর্শ মোতাবেক চলতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। নবীজির আদর্শ মোতাবেক চলতে সবাই চায়। সবাই হাত উঠাইছে না? সবাই চলতে চায়, কিন্তু বুঝেন এখানে একটা পেশ আছে। সবাই চলতে চায় কিন্তু সবাই চলতে পারে না। ঠিক না? ঠিক। হযরত রাগ করবেন না, হযরত দাড়ি লম্বা করতে চাই কিন্তু লম্বা করতে পারি না। হযরত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চাই কিন্তু জামাতের সাথে পড়তে পারি না। হযরত মেয়েকে পর্দা করাইতে চাই কিন্তু পর্দা করাইতে পারি না। হযরত ঘর থেকে টিভি নামাইতে চাই কিন্তু টিভি নামাইতে পারি না। হযরত সুদ ছাইরা দিতে চাই কিন্তু পারি না। হযরত আমি চাই রাসূলের আদর্শ মোতাবেক চলতে কিন্তু পারি না। কেন পারি না? দেখা সারা জীবন এটার উত্তর খুঁজি না। চলেন আজকে উত্তর দেই, আমরা উত্তরটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। পারি না কেন? সবাই সুন্নত মোতাবেক চলতে চায় কিন্তু সবাই পারে না কেন? বলে আপনার জীবন নামক গাড়ি দিয়া, জীবন নামক গাড়িটা যেই সুন্নতের উপর দিয়া চালাবেন, ওই গাড়ির মধ্যে তেল নাই। কি নাই? যেই গাড়িটা, জীবন নামক গাড়িটা সুন্নতের উপরে চালাবেন, ওই গাড়ির তেল নাই। এজন্য আজকে নামাজি কালকে বেনামাজি, আজকে বেঈমান আজকে ইমানদার কালকে বেঈমান। ঠিক না? ঠিক। যেই গাড়িটা রাসূলের সুন্নতের উপরে চালাবেন, ওই গাড়ির তেল নাই। তেল ছাড়া গাড়ি চলে? মোবিল ছাড়া গাড়ি চলে? তাহলে ওই তেল কোন তেল? রাসূলের সুন্নতের উপরে চলতে গেলে যেই তেল লাগবে, ওই তেল হলো রাসূলের ভালোবাসা। জোরে বলেন, এই তো ওই তেলটা কি? রাসূল। ওই মোবিলটা কি? রাসূলের ভালোবাসা ছাড়া সুন্নত মানা, কোন ব্যক্তিকে ভালোবাসা ছাড়া তার আদর্শর পরিপূর্ণ অনুসরণ সম্ভব না। ওই যে সেলুনের দোকানে গেলে যুবকরা যায় কয়, ভাই আমার নায়ক কাটিং করে দাও তো, গায়ক কাটিং করে দাও তো। বলে কি বলে না? আচ্ছা, ওরে কি কোন নায়ক কইছে তুই আমার কাটিং দে? তো ও দিল কেন? ওই নায়করেও ভালোবাসে। ঠিক না? ঠিক। ওই গায়ককেও ভালোবাসে।
তো আগে ভালোবাসা ঢুকছে, এরপর অনুসরণ ঢুকছে। নবীজির প্রতি আমাদের ভালোবাসা ঢুকবে আগে, অনুসরণ অটো আসবে। বলা লাগবে না তুমি ফজরের নামাজে জামাতে যাও, এমনিই যাবে। ভালোবাসা থাকলে কনকনে শীতে এর আটকাইতে পারবে না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সুন্নত আল্লাহকে পাওয়ার জন্য শর্ত সুন্নত, সুন্নত মানার জন্য শর্ত নবীর ভালোবাসা। চলেন আজকের আলোচনার মাধ্যমে আমরা একটু নবীজির ভালোবাসা ঢোকানোর চেষ্টা করি। আল্লাহ তুমি আজকের আলোচনার মাধ্যমে আমাদের দিলের ভিতরে নবীজির প্রেম ঢুকায়া দাও, সবাই বলি আমিন। নবীজিকে মোহাব্বত করব কেন, নবীজিকে ভালোবাসবো কেন, এই কেনর জবাবটা দিয়ে আমার বয়ানটা বোঝানোর চেষ্টা করব। জবাবটা আমি দুই ভাবে দিব। এক নাম্বার জবাব আমি হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বারের জবাব আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। এক নাম্বারের জবাব, নবীজিকে মোহাব্বত করব কেন, নবীজি বলেন আহিব্বুল্লাহ, নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। এক নাম্বার তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। চিৎকার দিয়া বলেন না, এক নাম্বার কাকে মোহাব্বত করব? কেন আল্লাহকে মোহাব্বত করব? নবীজি বলেন লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই? ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোদের গোলামি করবে, আমার জমিন তোর গোলামি করবে, আমার পাহাড় পর্বত তোর গোলামি করবে, আমার রাত আমার দিন এগুলা সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। ও আমার বান্দা, এগুলা কিছুই আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। আসমান যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, জমিনও যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, পাহাড় পর্বত যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, রাত দিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, অক্সিজেন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, বাতাস যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, চন্দ্র যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, সূর্য যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। এগুলা কোনো কিছু আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। ও আমার বান্দারা, এগুলা সব আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম। এবার বান্দা, তোর থেকে আমি একটা জিনিস চাই, সব তোর গোলাম, তোর 3.5 হাত বডিটা আমার গোলামিতে ফিট খাওয়ায় দে। সব তোর গোলাম, তুই যা জানোস এটাও তোর গোলাম, তুই যা জানোস না এগুলাও তোর গোলাম, তুই যা দেখোস এটাও তোর গোলাম, তুই যা দেখোস না এটাও তোর গোলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন অনেক নিয়ামত আছে আমরা দেখি না, জানি না। যেমন আমেরিকার এক বৈজ্ঞানিক মানুষের পেটের ভিতরের পায়খানার ভিতরের পোকা হয় কি হয় না? ময়লার থলির ভিতরে পোকা হয়। আমেরিকার এক বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ নাকি সবকিছু বান্দার মঙ্গলের জন্য বানাইছে, তাহলে পেটের ভিতরের যে পোকা, এই পোকা আবার বান্দার কি খেদমত করে? আমি একটু গবেষণা করে দেখতে চাই, কারণ বাহ্যিক ভাবে দেখলে বোঝা যায় মানুষ পোকা খাইলে অসুস্থ হয়ে যায়, মাছি খাইলে অসুস্থ হয়ে যায়, ঠিক না ঠিক? মশা খাইলে অসুস্থ হয়ে যায়, কিন্তু মানুষের ভিতরে পেটের ভিতরে হাজার হাজার পোকা, এগুলা নিয়ে দিব্যি মানুষ 80 বছর 70 বছর 100 বছর চলাফেরা করে, কোনোদিন অসুস্থ হয় না। আমি দেখতে চাই এই পোকা আল্লাহ কেন বানাইছেন। বিজ্ঞান গবেষণা শুরু করলো, গবেষণা কইরা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হায় হায়, আমরা তো মনে করি পোকা খাইলে অসুস্থ হয়ে যায়, কিন্তু মানুষের পায়খানার থলির ভিতরে, ময়লার থলির ভিতরে আল্লাহ যে পোকা রেখে দিয়েছেন, এই পোকা না থাকলে মানুষ অসুস্থ হয়ে যাইত। কেন কেন? মানুষের শরীরে যত জায়গা ময়লা হয়, প্রতিদিন ময়লা পরিষ্কার করি, ঠিক না ঠিক? যদি ময়লা পরিষ্কার করা না হয়, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, 1 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, তারপর ওই ময়লার জায়গাটা ভাইরাসে আক্রান্ত হবে, জীবাণুতে ভরে যাবে, ঠিক না ঠিক? মনে করেন কোন ব্যক্তি ছোট সময়ের থেকে জীবনে দাঁত মাজে নাই, বলেন তো তার দাঁত আর ভালো থাকবে? দাঁত নষ্ট হয়ে যাবে না? কেন? না মাজতে পুরাতন ময়লাগুলা জমতে জমতে ওই ময়লাগুলা জীবাণু হয়ে গেছে, জীবাণু থেকে ভাইরাস হয়ে গেছে, পোকা হয়ে গেছে, পোকগুলা দাঁত খেয়ে ফেলছে, ঠিক না ঠিক?
আমাদের শরীরের যে সমস্ত জায়গায় ময়লা হয় ওই সমস্ত ময়লা পরিষ্কার করি। দাঁত ময়লা হয় তো দাঁত পরিষ্কার করি মেসওয়াক দিয়া, দাঁত পরিষ্কার করি পেস্ট দিয়া, দাঁত পরিষ্কার করি পানি দিয়া, দাঁত পরিষ্কার করি ব্রাশ দিয়া। নাকে ময়লা হয় নাক পরিষ্কার করি নাক পরিষ্কার করি আঙ্গুল দিয়া অথবা পানি দিয়া। কান ময়লা হয় কান পরিষ্কার করি তুলা দিয়া। হা 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 লজ্জা স্থান ময়লা হয় লজ্জা স্থান পরিষ্কার করি সাবান দিয়া, পানি দিয়া, টিস্যু দিয়া, ঢিলা দিয়া। ঠিক না বে ঠিক? কিন্তু এগুলা ময়লা হয় ময়লার গাঠি, এগুলা না ময়লা হয় এগুলা ময়লার থলি নয়। এর চেয়েও বেশি ময়লা মানুষের কোন জায়গায় থাকে? পেটের ভিতরে থাকে। কোন জায়গায় থাকে বলেন না? লজ্জা স্থান কি ময়লার থলি? মুখ কি ময়লার থলি? নাকি হয়? হয়। তো এগুলা পরিষ্কার না করলে যদি অসুস্থ হয়ে যায়, পেটের ভিতরের যে থলি এই থলি তো জীবনেও পরিষ্কার করলাম না। কেউ বলতে পারবেন নাকি যে হযরত পেটের ভিতরে কোন সময় ব্রাশ পৌঁছাইতে পারছি? কেউ বলতে পারবেন হযরত পেটের ভিতরে মিসওয়াক পৌঁছাইতে পারছি, পেটের ভিতরে সাবান পৌঁছাইতে পারছি, পেটের ভিতরে পেস্ট পৌঁছাইতে পারছি? কেউ বলতে পারবেন না হযরত পেটের ভিতরে টিস্যু পৌঁছাইতে পারছি? তারপরেও 80 বছর আগের ময়লাগুলা, বাসি ময়লাগুলা যেগুলা থাকার কারণে অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, যেমন দাঁত অসুস্থ হয়ে যায়, কান অসুস্থ হয়ে যায়, নাক অসুস্থ হয়ে যায়, লজ্জা স্থান অসুস্থ হয়ে যায় ময়লা লাইগা থাকার কারণে, ঠিক পেটের ভিতরের ময়লা থলি থাকার কারণেও তো অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে ওই পুরাতন জীবাণুগুলা, পুরাতন ময়লাগুলা কে পরিষ্কার করলো? কয় ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, তোরা নামাজ না পড়তে পারোস, তোরা পর্দা করতে না পারোস, তোরা সুদ খাইতে পারোস, কিন্তু আমি আল্লাহর বানানো গোলামরা, আমি আল্লাহর নিযুক্ত সুপারভাইজাররা তোর গোলামি করে তুই আমার নাফরমানি সারাদিন কইরা রাত্রে বেলা ঘুমাইতে যাস, কিন্তু আমার আল্লাহ, আমি আল্লাহর নিযুক্ত খাদেমরা ঘুমায় না। তোদের খাদেমরা পেটের ভিতরে পোকা হয়ে বাস করে, ক্লিনাররা পেটের ভিতরে পোকা হয়ে বাস করে, তুই সারা রাত ঘুমাস, কিন্তু এই পোকাগুলা তোদের পেটের পুরাতন ওই ময়লাগুলা খেয়ে পরিষ্কার করে দেয়, যেই ময়লাগুলা আগামীকালকে থাকলে কলেরা হবে। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পেটের ভিতরের ময়লার থলির ওই পোকা, ওই পোকাকে অস্বীকার করবা? কয় কোনো সুযোগ নাই, পোকাকে অস্বীকার করলে তুমি মরে যাবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ আমাদের জন্য এত ধরনের নিয়ামত, যে নিয়ামতের কথা আমরা জানিও না, এত ধরনের নিয়ামত দিলেন। এই নিয়ামত দিলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? আল্লাহ আমাদের কাছে বিনিময়ে একটা জিনিস চায়, সেটা হলো আমরা যেন আল্লাহরে ভালোবাসি। কি বাসি বলেন না? এজন্য নবীজি বলেন আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। এবার আসেন 2 নাম্বার, নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। আপনারা কি মরে গেছেন নি? দুর্বল হয়ে গেছেন নি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে ভালোবাসবা। 1 নাম্বার আল্লাহকে মহব্বত করবা, 2 নাম্বার আমি নবীকে মহব্বত করবা। আমি নবীকে মহব্বত করবা কেন? নবীজি বলেন লিহুব্বিল্লাহ। ওই যে 1 নাম্বার আল্লাহকে মহব্বত করছো, এই 1 নাম্বার কারণে 2 নাম্বার তোমরা আমি নবীকে ভালোবাসবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মহব্বত করব কেন? উত্তর দিবেন আপনারা। আল্লাহর জন্য প্রশ্ন, নবীজিকে মহব্বত করব কেন? উত্তর পাইলাম হাদিস থেকে। এবার আসেন বিজ্ঞানের থিওরি মোতাবেক জানবো, বিজ্ঞান কি বলে, যুক্তি কি বলে নবীজিকে মহব্বত করার ব্যাপারে। যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। জোরে বলেন না কি বৈজ্ঞানিক? মনোবৈজ্ঞানিক। এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা,
এতদিন শুনছেন ইমান ভাঙার কারণ কয়টা, আজকে নতুন কথা শুনবেন ভালোবাসার কারণ 4টা। চিৎকার দিয়ে এখন কয়টা? কি কি? এক নাম্বার সবক কিন্তু শুনবো বয়ানের শেষে ইনশাআল্লাহ যদি মনে থাকে। 1 নাম্বার জামাল, ভালোবাসার 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। যারা বলেন ভালোবাসার 1 নাম্বার কারণ কি? সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে, একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। এই ভালোবাসার সীমা রেখা কতটুক? এই ভালোবাসার সীমা রেখা হলো এমনও হয় যে কাঙ্ক্ষিত পুরুষ তার নারীকে না পেলে, অথবা নারী কাঙ্ক্ষিত পুরুষকে সৌন্দর্যের কারণে প্রেমে পড়ছে, নারী তার কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে, অথবা পুরুষ তার কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক সময় আত্মহত্যা করে। আচ্ছা, জীবন দিয়ে দিছে ভালোবাসার কোন কারণ দেখা? সৌন্দর্য দেখা। জোরে বলেন কি দেখা? তাহলে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। জোরে বলেন মানুষ মানুষকে ভালোবাসার 1 নাম্বার কারণ কি? সৌন্দর্য। 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে যোগ্যতার কারণে, এতটাই মহাব্বত করে, ওখানে চেহারার দরকার নাই, চামড়া কালো হইতে পারে, মাগার তার ভক্তরা ওই যোগ্যতার কারণে, তার ছাত্ররা তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে। যেমন 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 চরমনাইয়ের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দেখতে দেখতে সাদা ছিলেন না, দেখতে যদিও কালো ছিলেন, কিন্তু তার ভক্তবৃন্দরা এখনো পর্যন্ত যদি প্রয়োজন হয় তার জন্য রক্ত আর তাজা কলিজা দিয়ে দিতে প্রস্তুত আছে। ঠিক না ঠিক? শুধু তাই না, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের বাংলাদেশের গ্র্যান্ড মুফতি, পুরা বিশ্বে যদি মুফতি মাপা হয় 5 জনের মধ্যে উনি হবেন একজন। এই মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দেখতে সুঠাম দেহের অধিকারী, দেখতে উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী। ঢাকা শহরের মসজিদ গুলার ভিতরে ভাইরাস ঢুকছে। ঢাকা শহরের মসজিদ গুলার মধ্যে খতিব নির্ণয় করতে গেলে কয় মানানসই হইতে হবো, ছাতা হইতে হইব। ইসের গোড়ার ডিমের মানানসই করতে করতে যোগ্যদেরকে অবহেলা করা হচ্ছে। যদি ওই রীতিতেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে নেওয়া হইতো, তাইলে বাংলার জ্ঞান মুফতিলা আব্দুল মালেককে সারা বাংলাদেশের মানুষ আজও চিনত না। এই শর্ত বাদ দিতে হবে। বিবাহিত শর্ত চান, এটা ঠিক আছে, মানানসই হইতে হবে কেন? তার মানে আপনার যুক্তি মোতাবেক, আপনাদের কমিটিদের যুক্তি মোতাবেক হযরতে বেলাল মানানসই ছিল না, তার মানে উনি খতিবের যোগ্যতা রাখেন না? মানানসই না হইলে এ আল্লাহর কাছে প্রিয় হবে না। মানানসই হতে হবে, খতিব হইতে হলে, ইমাম হইতে হলে মানানসই হতে হবে, এটা বাদ দিতে হবে। ওই সমস্ত মসজিদের কমিটিদেরকেও বয়কট করতে হবে। কিসের মানানসই হতে হবে? নামাজ পড়ানোর জন্য আবার মানানসই হওয়া লাগে, শরীয়তের কোন আইনে আছে? মুহতারাম হাজিরিন, যদি ওই রীতির উপর মুফতি আব্দুল মালেক সাহেবকে নিত, তাহলে আব্দুল মালেক সাহেবকে তো নেওয়া যাইতো। ওই রীতিকে ঠিক রাখতে গেলে, ওই আইনকে ঠিক রাখতে গেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবও ওই জায়গায় কি পাইতো না? জায়গা পাইতো না। কেন? কারণ উনি তো আর উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী না। তার মানে এখান থেকে বোঝা যায়, এক ভাত টিপ দিলে সব বাতের খবর পাওয়া যায়। মানানসই করতে করতে এমন আব্দুল মালেক সাহেবের মতো, যদি ওনার সমপর্যায়ে না হয়, ওনার পরের পর্যায়ে হলেও এমন যোগ্যতাবান অনেক ব্যক্তিদেরকে আমরা চিনি না। অথচ মানানসই শব্দটা কাটলেই এই সমস্ত আল্লাহ আলাদেরকে সারা বিশ্ব চিনত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের কমিটিদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ চেহারাটা সাদা নয়, দেখতে লম্বা নয়, তারপরেও মানুষ তাকে মহাব্বত করে। কয় ভালোবাসার কয় নাম্বার কারণে? 2 নাম্বার কারণ, সেটা হলো কামাল, যোগ্যতার কারণে মানুষ তাকে মহাব্বত করে। ভালোবাসার 3 নাম্বার কারণ ইহসান, দয়া। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহাব্বত করে। ঠিক না বে ঠিক? আত্মীয়র জন্য আত্মীয় জীবন দেয়, এমন ঘটনা আমাদের বাংলাদেশে নাই? ওই যে আমার পরে আসতেছে ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান জিগায়েন, ব্রাহ্মণবাড়িয়ায় এমন ঘটনা আসে না নাই? আত্মীয়র জন্য আত্মীয় জীবন দেয়। মানুষ মানুষকে 4 কারণে মহাব্বত করে। আচ্ছা, একটা
কারণ পাইছে, এই জন্যই যদি মানুষ জীবন দিয়ে দেয়, আল্লাহ কোন ব্যক্তির ভিতরে যদি 4টা কারণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে 4টা কারণ একসাথে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণ ভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমন 1 নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো, আসলে আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর, কিন্তু মিলাইতে পারতাম না। কয় কেন কেন কেন? কয় একসাথে পাই না, এই জন্য মিলাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি। আসমানের পূর্ণিমার চাঁদ কেও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেও পেয়ে গেছি। আমি একটু মিলায় দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না আমাদের চাঁদ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো নবীজির বিবি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়া কি বলে, হযরতে আম্মা জান আয়েশাকে মিশরের মক্কার রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, মদিনার রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। ওগো আম্মা জান আয়েশা, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আয়েশা বলে, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় যুক্তি হলো, হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। ও আগামীর বীর মুজাহিদরা, ও রাসূলের সৈনিকেরা, আপনাদের থেকে ওয়াদা নিতে চাই। উনি তো বলছেন, হযরতে আয়েশা তো বলছেন নবীজিকে দেখার পরে রক্ত দেয় আর কলিজা দেয়। আমি বলবো আগামীতে যদি উলামায়ে কেরাম আপনাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা রক্ত দিতে ডাক দেয়, এই নবীকে না দেখাও হযরতে হামজার মতো তাজা কলিজা আর রক্ত দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাও। মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবের নেতৃত্বে খতমে নবুয়তের জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। আগামীর 15 নভেম্বর, জোরে বলেন কয় নভেম্বর, দাওয়াত দিচ্ছি নবীর জন্য আমরা ওখানে যাব, এবং কাদিয়ানির ব্যাপারে ফাইনাল খেলা। আমরা আর খেলা খেলতে চাই না।
হাসিনার সময় বহু খেলা খেলছি, ইউনূস সাহেব আমাদের সাথে খেলা হাসিনা পারে নাই। অতএব সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের সাথে আপনারা খেলেন না, মেহেরবানি করে খেলেন না, আমরাও খেলতে চাই না। এটাই যেন ফাইনাল খেলা হয়। আমরা রাস্তায় বসে বসে যেমন হাসিনাকে রাজপথ দখল করে করে বিদায় করছি, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, আগামীতেও আমরা রাজপথ দখল করে করে কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি ইনশাআল্লাহ। আমরা এই দাবি 15 তারিখের পরে আদায় করে ছাড়বো, প্রয়োজনে রাস্তায় বসে বসে হলেও আমরা আদায় করে ছাড়বো, যেন ইউনূস সাহেব কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে যায়। ইউনূস সাহেব যদি ঘোষণা না করে, আমরা হেরে নামতে দিব না, কোন ইনশাআল্লাহ। যেমন নির্বাচন না দিয়ে নামতে পারবো না, ঠিক কাদিয়ানীদের ব্যাপারে ফয়সালা না দিয়ে উনি নামতে পারবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কাফের, এটা ফয়সালা দিয়ে এরপর নামতে হইব, ঠিক আছে না ইনশাআল্লাহ। যদি নামেন, আমরা আপনার হাত ধইরা, গলা ধইরা, পা ধইরা টাইনা বসায় দিব, তারপরেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে নামতে হইব। এই ব্যাপারে আপনাদের কারো দ্বিমত আছে? পীর সাহেব হুজুরের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? জান মাল রক্ত নবীর জন্য দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো এই হলো নবীজির চেহারা। অনেক লম্বা লম্বা হাদিস ছিল, আমার এখন যেতে হবে, এই জন্য আর লম্বা করতে পারবো না। সংক্ষেপে একটা হাদিস শোনাই। নিজের দলের লোকেরা তো প্রশংসা করেই, আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির প্রশংসা তো বিএনপির নেতারা করবেই, ঠিক না? ঠিক। কিন্তু আওয়ামী লীগের প্রশংসা কখনো বিএনপি করে না, বিএনপির প্রশংসা কখনো আওয়ামী লীগ করে। হুজুর, আমার নবীর ক্ষেত্রেও কি এরকম নাকি? আমার নবীর ব্যাপারেও কি বিরোধী দলের কেউ প্রশংসা করে নাই? আমি বলবো, ও মিয়ারা, আমার নবীর প্রত্যেকটা গুণাগুণ এমন যে ওই গুণাগুণ গুলা শুধু নিজের দলের লোকেরাই নয়, বরং বিরোধী দলের লোকেরা ওই ব্যাপারে প্রশংসা করছেন। শুধু প্রশংসা নয়, বরং ওই গুণ দেখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। যেমন এখন গুণ চলতেছে, কোন জায়গার ব্যাপারে গুণ? চেহারার সৌন্দর্য। জোরে বলেন, কিসের সৌন্দর্য? চেহারার সৌন্দর্যের গুণ। কোন অমুসলিম আমার নবীর চেহারা দেখা মুসলমান হয়েছে কিনা? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি একটা করে হাদিস শুরু করি, আল্লাহ ফজর হয়ে যাইতে পারে, তারপরেও হাদিস শেষ হবে না, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে একটা হাদিস বলে আমার বয়ান শেষ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, নামটা কি বললাম বলেন? উনার বাড়ি মদিনায়। সবাই বলেন উনার বাড়ি কোথায়? উনি ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। এই তিনটা কথা মনে থাকবে। নাম আব্দুল্লাহ ইবনে সালাম। উনার বাড়ি কোথায়? উনি কে ছিলেন? উনি বলতেছেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মদিনায় আসার পর মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। দেখে ভালো লাগে, মুসলমান হয়, কথা শুনে মুসলমান হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হায় হায়, মদিনার সবাই মুসলমান হয়ে যাইতেছে, কিন্তু আমি বসে রইছি, আমি এখনো যাচাই বাছাই করতেছি না এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আমি যেহেতু ইহুদিদের আলেম, এই জন্য আমার উপর দায়িত্ব হলো আমার একটু যাচাই বাছাই করা যে এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়ে বলেন না, কয়টা প্রশ্ন ঠিক করছেন? উনি জানেন এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই 3টা প্রশ্ন নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। কে যাইতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যাইতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজির কাছে যায়, অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম কই যাও? নবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কেডা নাকি নবী দাবি করছে আমি ওনারে আটকাইতে যাই। কয়, তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয়, চলো তাহলে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হইছেন। নবীজির দরবারে যখন পৌঁছাইছেন, নবীজি যখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম।
এই হাদিস শুনতে শুনতে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। এখনো পর্যন্ত নবীজিকে দেখেন নাই। হঠাৎ করে নবীজির চেহারা মুবারকের উপর হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে। যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেলে যেমন হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছে। ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও না কেন, প্রশ্ন করো না কেন, যাও নবীরে আটকাও না কেন, যাও নবীরে যাচাই বাছাই করো না কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলা আরম্ভ করছেন, ও মিয়ারে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায়া গেছি। লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূল নজম সুবুল সুবহ হিদায়াত, খতমুর রাসূল নজম সুবুল সুবহ হিদায়াত, হাত্তা কে নজিরি তুল হক বশিরি, হাত্তা কে নজিরি তুল হক বশিরি, আয় খতমে রাসূল উম্মত তু খায়র উম্মবুদ, চু সমর কে আয়াত হামদার ফসলে আখিরি। নবীজির চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে বলতেছেন, রাসূল, ওরা মুসলমান না হইলে না হোকগা, ওদের ব্যাপার পরে দেখতেছি, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন একজন মহান নেতা দান করেছিলেন, যেই মহান নেতার চেহারা দেখা শুধু নিজের সাহাবায়ে কেরামরাই প্রশংসা করেন নাই, শুধু আমেনাই প্রশংসা করেন নাই, শুধু হাসান বিন সাবিতই প্রশংসা করেন নাই, শুধু আয়েশা প্রশংসা করেন নাই, শুধু জাবের প্রশংসা করেন নাই, বরং আমার নবীর চেহারা দেখা হাজার হাজার অমুসলিমরা এভাবে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছেন। এমন চেহারাওয়ালা নবী পায়া, এমন চেহারাওয়ালা নবীর উম্মত হয়া খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ, খুশি। খুশিটা সার্থক হোক, এটা চান কিনা? কেমনে সার্থক হবে? কেমনে সার্থক হবে? এমন চেহারা জান্নাতে যাওয়ার পর এরকমই থাকবে না আরো সুন্দর হবে? নবীজির চেহারা জান্নাতে এমনই থাকবে না আরো সুন্দর হবে? চলেন একটা দৃষ্টান্ত দিয়ে দেই সংক্ষেপে, কষ্ট হইতেছে না আপনাদের। জান্নাতে নবীজির চেহারা কেমন হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমাকে তুমি 600 ডানা দিছো, এই 600 ডানার ব্যবহার আমি করতে চাই। হযরতে জিবরাইলের ডানা কয়টা? 600টা। দুনিয়াতে আসতে ওনার ডানা লাগে 2টা ডানায় হয়ে যায়, 4টা ডানায় হয়ে যায়, এর বেশি ডানা ওনার লাগে না। তো হযরতে জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, 600 ডানা তুমি আমাকে দিছো, এটার ব্যবহার আমি করতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল যাও, মসজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে উড়া আরম্ভ করো। হযরতে জিবরাইল এই 600 ডানা নিয়া, এক একটা ডানা কত বড়? একটা ডানা যদি এমন করে মেইলা দেওয়া হয়, এক ডানার উপরের অংশ আসমানে ঠেকে যাবে, নিচের অংশ জমিনে ঠেকে যাবে। এত বড় ডানা, এই 600 ডানা নিয়ে ওড়ে, 2 ডানা ব্যথা হয়ে যায়, 2 ডানা ক্লান্ত হয়ে যায়, 10 ডানা ক্লান্ত হয়ে যায়, 100 ডানা ক্লান্ত হয়ে যায়, 200 ডানা ক্লান্ত হয়ে যায়। কোন মাঠে ওড়ে? ওই মাঠের নাম কি? মসজিদ। মসজিদ। 200 ডানা ক্লান্ত হয়ে যায়, 500 ডানা ক্লান্ত হয়ে যায়, 600 ডানা ক্লান্ত হয়ে যায়, ধপাস করে পড়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল ওড়ো না কেন? জিবরাইল বলে, আল্লাহ, ওড়ার আর শক্তি নাই। আল্লাহ বলেন, তাহলে বুঝলা তো 600 ডানার ব্যবহার বুঝা পাইলা তো? জিবরাইল বলে, আল্লাহ, বুঝা পাইলাম, কিন্তু এই মসজিদ নামক মাঠটা তো শেষ করতে পারলাম না। আল্লাহ, আর একটু জিরায় আমি আরো উড়বো, বলো তো মাঠটা কতটুক বাকি? আল্লাহ বললেন, জিবরাইল, এই মাঠটা কতটুক বাকি এটা জিজ্ঞাসা করো না, বলো তুমি এত কোটি কোটি বছর উইরা মাঠটা শুরু করতে পারছো নি? মানে ওই মাঠ তুমি শুরুই করতে পারো না, এত বড় মাঠ। ওই মাঠে কি হবে? জান্নাতে ওই মাঠ আছে, ওই মাঠে কি হবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, ওই মাঠে, মসজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে একটা মাহফিলের ব্যবস্থা করবেন।
ওই মাহফিলে আমাদেরকে বসাবেন কোথায়? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আমাদেরকে আল্লাহ শ্রোতা হিসাবে ওই মাহফিলে বসাবেন। আর ওই মাঠের যে স্টেজ থাকবে, ওই স্টেজ কত বড় থাকবে? ওই স্টেজে থাকবে 1.5 লক্ষ পয়গম্বর। ওই স্টেজের 2টা চেয়ার হবে, 2টা কুরসি হবে। ওই 2টা কুরসি কত বড় হবে? একটা কুরসি একটা চেয়ার কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা চেয়ার কিছুটা ছোট হবে। ডানের চেয়ারে বসা থাকবে কে? ডানের চেয়ারে বসা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বামের চেয়ারে বসে থাকবে কে? বামের চেয়ারে বসে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মসজিদ নামক মাঠের মধ্যে জান্নাতে ওই দিন আমাদের সামনে সরাসরি সাক্ষাৎ করবেন। পুরা জান্নাতীরা ওই মাঠের মধ্যে বসে থাকবে। আল্লাহ ওই দিন আমাদের সামনে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, সব পর্দা সরাও, আমার বান্দার সামনে আমি সূরা রহমান তেলাওয়াত করব। তো অনেক লম্বা কথা, আমি লম্বা কথার দিকে যাব না। এত বিশাল মাঠ, যেই মাঠের মাহফিলের সভাপতি কে? আল্লাহ। তো এত বিশাল মাঠে এই মাঠের বর্ণনা যখন নবীজি দিতেছেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মাঠ, যেই মাঠে জিবরাইল 600 ডানা দিয়ে উইড়াও মাঠ নাকি শুরুই করতে পারে নাই। এত বড় মাঠ, যেই মাঠে সমস্ত জান্নাতীরা একসাথে বসা থাকবে। এত বড় মাঠ, যেই মাঠে সমস্ত